নমস্কার, আমি প্রত্যয়। তো এখন কথা হবে হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ 'বীরাঙ্গনা' নিয়ে, যেটাকে পরিচালনা করছে নির্ঝর মিত্র। তার প্রিভিয়াস কাজ আমি দেখেছিলাম। আমি সেইটা দেখে জাস্ট গুণমুগ্ধ, তার দর্শক হয়ে গেছি। কেননা সেই কাজটা আমাকে অনেকটা বেশি কিন্তু প্রভাবিত করেছিল। তা এই কাজটা কেমন হলো দেখুন। এই কাজটা তিনি পরিচালক, কিন্তু এই যে স্টোরি, স্ক্রিন প্লে, ডায়ালগ লিখেছেন কিন্তু সৃজিব। ওকে? আর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যিনি কাজ করেছেন তার নাম হচ্ছে নবারুণ বোস। সুতরাং এই ৩ জন মানুষকে কিন্তু আগে সাধুবাদ জানাতে হয়। তা এই কাজটার মধ্যে কোন কোন দিকগুলো পজিটিভ লেগেছে, কোন কোন দিকগুলো নেগেটিভ লেগেছে, সেই দিকটা আপনাদের সামনে নিয়ে আসবো। তা প্রথমেই যদি পজিটিভ দিক বলতে হয়, সেটা হচ্ছে এখানে পারফর্মারদের পারফরমেন্স। যার কথা প্রথমেই উঠে আসবে, যে একজন কন্টেন্ট ক্রিয়েটার মানে হচ্ছে নিরঞ্জন মণ্ডল, যাকে আপনারা লাফটার সিন বলে চেনেন। তার কাজ এখানে দেখবার মতো হয়েছে। প্রথম থেকেই সেই ক্যারেক্টারটা যেরকম প্রাণবন্ত, মুখে একগাল হাসি, কোকড়া কোকড়া চুল, তার একটি ফুলের বিজনেস আছে, এবং এই ক্যারেক্টারটা প্রবলেমেটিক। আমাদের সমাজে চারপাশে এরকম প্রচুর মানুষ ঘুরে বেড়ায়, যাদের দেখলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে এই মানুষটার মধ্যে একটা প্রবলেম আছে। সাইকোপ্যাথ এই ক্যারেক্টারটা কিন্তু সে প্লে করতে চলেছে। সেটা কিন্তু ট্রেলার লেভেলে আপনারা সকলেই দেখেছেন, এবং ট্রেলারের রেসপন্সও কিন্তু যথেষ্ট ভালো ছিল। এই বীরাঙ্গনার ট্রেলারটা এসেছিল, আমিও কাইন্ড অফ দেখে বলেছিলাম যে এটা তো মনে হচ্ছে রানী মুখার্জি মার্দানির মতো। কিন্তু এই ভাবনাটা কিন্তু একেবারেই ভুল। এটা কিন্তু ওই ধরনের কোনো গল্পই নয়। ওকে? তারপরে যেই মানুষটার প্রশংসা করতে হয় সেটা হচ্ছে এই যে পরিচালক নির্ঝর মিত্র। তিনি জানেন, দেখো, হইচইয়ের যেরকম কাজগুলো হয়ে থাকে, মানে কন্টেন্টের তো কোনো মা বাবা নেই, এবং এক প্রকার সিরিয়াল প্যাচ প্যাচে এই জিনিসপত্রগুলো দেখা যায়। কিন্তু একজন পরিচালকের ভিশন কতটা ক্লিয়ার হতে পারে, এবং এরকম একটা ওয়েব সিরিজের মধ্যেও যে সিনেম্যাটিক ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, সেটা এই পরিচালককে দেখলে কিন্তু বোঝা যায়। ওকে? আর সেই সিনেম্যাটিক ট্রিটমেন্ট কিন্তু এই পুরো ওয়েব সিরিজ জুড়ে কিন্তু তোমাদেরকে হুক করে রাখবে। তোমরা কিন্তু মজা পাবে। ওকে? ওয়েব সিরিজের লেন্থ কিন্তু খুব একটা বেশি না, মোটামুটি প্রত্যেকটাই ওই যেরকম থাকে হইচয়ে 7খানা এপিসোড আছে। অপরদিকে যার কথা বলতে হয় সন্দীপ্তা সেন। দেখো, সন্দীপ্তা সেনকে এই পুলিশের চরিত্রে আমি প্রথম দেখছি, তাকে ওই সিরিয়ালের অভিনেত্রী হিসাবে ঠিকঠাক আছে, এটা কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল। কিন্তু তার এখানে পরিশ্রম, তার এখানে ডেডিকেশন, তার চরিত্রটাকে যেভাবে লেখা হয়েছে, লাফটার সেনের চরিত্রটাকে যেভাবে লেখা হয়েছে, তাদের মধ্যে দুজনের মধ্যে যে ক্যাট অ্যান্ড মাউস জিনিসটা এখানে পুরো সিরিজ জুড়ে দেখানো হয়েছে, সন্দীপ্তার মুখ থেকে যে ডায়লগগুলো শুনতে পাচ্ছি সেইগুলো কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুল। সেটা কিন্তু ভাল লাগছে, এবং আপনাদেরকে যথেষ্ট মজা দেবে, মুখে কিন্তু আপনাদের এক ফোঁটা হাসি থাকবে। গল্পটা যদি ছোট্ট করে বলি, শহরে একটার পর একটা নববধূ হত্যা হয়ে যাচ্ছে, এবং সেটা না একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা প্রথম ধরে হচ্ছে সন্দীপ্তা সেন। এরপর সে কিভাবে এই জিনিসটা রিভিল করবে, এইটার পেছনে কে আছে, ওকে, সেটা তো তোমরা সকলেই জানো কে আছে। কিন্তু এই গল্পটাকে কিভাবে শেষ অবধি একটা অন্য মোড়কে নিয়ে আসে, সেটা যখন দেখবে তোমাদেরকে কিন্তু যথেষ্ট ভালো লাগবে। দেখো, এই পুরো স্টোরির মধ্যে কিন্তু আন্ডার লেয়ারে অনেক কিছু জিনিসপত্র আছে। ঠিক আছে? সমাজে ঘটে যাওয়া অনেক জিনিসপত্র, সেই জিনিসপত্রের একটা ছোট্ট মেসেজ এই গল্পের মধ্যে কিন্তু দেওয়া আছে। ওকে? যেটা কিন্তু তোমাদেরকে যথেষ্ট ইমোশনাল করবে। এবার এই যে ক্যারেক্টারটা সন্দীপ্তা সেনের, তার একটা কিন্তু ব্যাক স্টোরি রয়েছে। তা সত্ত্বেও সে নিজেকে কিভাবে গড়েছে, নিজেকে কিভাবে তৈরি করেছে, এইটা একটা দিক। ওর দিকে যদি বলি লাফটার ইনসেন মানে হচ্ছে নিরঞ্জন, তারও কিন্তু একটা ব্যাক স্টোরি রয়েছে। তা সত্ত্বেও সে সমাজকে কিভাবে দেখছে, মহিলাদেরকে কিভাবে দেখছে, তার দেখার দৃষ্টিভঙ্গি কীরকম, এই জিনিসপত্রগুলো কিন্তু সুন্দরভাবে পরিচালক এখানে দেখাতে পেরেছেন। এখানে পার্শ্ব চরিত্রে যারা যারা আছেন তারা কিন্তু প্রত্যেকে খুব ভালো পারফরমেন্স করেছেন। এখানে একটা জায়গায় ফাইট সিকোয়েন্স আছে। ওকে? সেই ফাইট সিকোয়েন্সটা যখন আপনারা দেখবেন, সেটা কিন্তু ওয়েল শট, সেটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় যখন কোনো একটা সিরিয়াস মুহূর্ত আসছে, কোনো একটা টেনশনের মুহূর্ত আসছে, সেই জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু খুব ভালো। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাদেরকে বললাম, যেটা দিয়েছেন হচ্ছে নবারুণ বোস, যেটা কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুল প্রত্যেকটা সিনের সাথে। ওকে? আর যদি চলে আসি এই কাজের নেগেটিভ দিক, নেগেটিভ দিক এই জিনিসটা আমি না বললেও পারতাম। কেননা হইচই এই জিনিসগুলো রাখবে। কেননা সেইটা না রাখলে তাদের যে এই ফিমেল সেন্ট্রিক অডিয়েন্স যারা আছে, তাদের এই ব্যাপারটা গলদকরণ হবে না। কেন বলছি? এই যে দেখবেন মা, কাকিমা, জেঠিমা, তারা ঘরে বসে কি করে? পরনিন্দা, পরচর্চা, কুটকাচালি, এই বইয়ের পেছনে কথা বলা, বা ছেলের হয়ে সাফাই গাওয়া, এই জিনিসপত্রগুলো কিন্তু এই কাজের মধ্যেও ঢোকানো হয়েছে, যেটার কিন্তু কোনো রকম অর্থ নেই। মানে অর্থহীন লেগেছে। একটা এরকম টাইম ইনভেস্টিগেশন একটা ড্রামা চলছে, তার মাঝে এই জিনিসগুলো করার কী মানে? তা যাই হোক, ওভারঅল সিরিজটা যেরকমভাবে প্রথম থেকে দেখানো শুরু করে, মোটামুটি এই 7টা সিরিজের মধ্যে সেকেন্ড এপিসোড থেকে কিন্তু তোমাদের এই কাজটার প্রতি ইন্টারেস্ট আরও বেড়ে যাবে। ওকে? আর একদম লাস্টে গিয়ে এই গল্পটাকে যেভাবে ক্লোজার দেয় এবং একটা ক্লিফ হ্যাঙ্গার ছেড়ে দেয়, মনে হচ্ছে পরবর্তীতে এইটার আবার দ্বিতীয় ভাগ আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো বীরাঙ্গনা আমি যেরকম ভেবেছিলাম, সেটার থেকে তো মোটামুটি এটা যথেষ্ট ভালো কাজ হয়েছে। ওকে? আমি বলবো না যে খুব একটা হাই-ফাই কাজ হয়েছে, কিন্তু হ্যাঁ, ভালো কাজ হয়েছে। প্রত্যেকের ডেডিকেশন, প্রত্যেকের পরিশ্রম, ওকে?
এই যে নিরঞ্জন মণ্ডল, এই যে ক্যারেক্টারটা যে লাফটার সেন প্লে করছে, তার কাজ সত্যিই ভালো হয়েছে, সত্যি সে ভালো কাজ করেছে। ইভেন সন্দীপ্তা সেনও খুব ভালো কাজ করেছে, পার্শ্ব চরিত্ররাও খুব ভালো কাজ করেছে। যাই হোক, এই হলো আমার বক্তব্য বিষয়। আপনারা যদি বীরাঙ্গনা এখনো না দেখে থাকেন, অবশ্যই বলবো বীরাঙ্গনা দেখুন, আপনাদের ভালো লাগবে। তো চলো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।